বাজার রহমাতুল্লাহ কেমন আল্লাহওয়ালা ছিলেন। মদিনায় মদওয়ানার ভিতরে যাওয়ার পর রিয়াজুল জান্নাহ সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বলেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আব্বাজান রহমাতুল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করলেন, বাইতুল্লাহ জিয়ারত তওয়াফ করলেন, প্রত্যেকে প্রত্যেকে বাইতুল্লাহ জিয়ারত করার পর হযরত আসওয়াদ সুমা খায় জিজ্ঞাসা করলাম, আব্বাজান রহমাতুল্লাহ আপনি কিভাবে, আব্বাজান আপনি কিভাবে বাইতুল্লাহ জিয়ারত করার পরে প্রত্যেক ওয়াক্তে আপনি আল্লাহু আকবার বাইতুল্লাহ জিয়ারত করার পরে হযরত আসওয়াদ সুমা খান আব্বাজান ডেকে ডেকে বলে, ও আমার সন্তানেরা, যদি দিলের ভিতরে মুহাব্বত থাকে আল্লাহর কাছে কবুল হয়, প্রত্যেক তওয়াফে তওয়াফে হযরত আসওয়াদ সুমা খাওয়া যায়। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনার সামনে যাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান শরীফের রওজা পাকের সামনে যাইয়া বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশ থেকে আপনার একজন খাদেম, আপনার একজন আশিক মাওলানা আইয়ুব আলী আনসারী আপনার সামনে দাঁড়িয়ে গেছে। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি যখন বাইতুল্লাহ জিয়ারত করিয়া মদিনা জিয়ারত করার পরে চরমনায় দরবারে চলে আসে, তার শায়েখের কাছে বলতেছে, হুজুর আমি যখন বাইতুল্লাহ জিয়ারত করলাম, নবীর রওজা জিয়ারত করলাম, নবীকে যখন সালাম দিলাম, আমার মনে হয় কানে কানে শুনতে আসি, আমার সালামের উত্তর দেন নবী, আসসালামু আলাইকুমুস সালাম ইয়া আইয়ুব আলী। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এই কারগুজার ঘটনা শুনাইতেছে তার শায়েখের কাছে, চরমনায় পীর সাহেব শুনাইতে আছেন, হুজুর এই ঘটনা। শায়েখের ডেকে ডেকে বলতেছে, আইয়ুব আলী এটা তোমার কোনো ক্রেডিট না, এটা তোমার কোনো যোগ্যতা না। আমি বুঝলাম তুমি যখন সালাম দিলা, নবী সালাম উত্তর দিলা, আমার মনে সাক্ষী দেয় তুমি যদি সালাম উত্তর দিয়া হাতটা বাড়াইয়া দিতা, আমার নবী মনে হয় রওজা থেকে বের হইয়া তার হাতটা তোমার সাথে বসাবা কইয়া ফেলাইতে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। তার শায়েখকে ডেকে ডেকে বলতে আছে, আইয়ুব আলী এই ক্রেডিট তোমার না, এই যোগ্যতা তোমার না। যখন রাত্রেবেলা গভীর হয়ে যায়, রাত্রে 12টা বাজে যায়, চরমনায় মাদ্রাসায় টাইলস ছিলেন না, এত বাথরুম ছিলেন না। আমাদের কোরআন শিববোর্ডটা বোর্ড যখন অবস্থিত হয়েছে, কোন যেখানে 6 তলা বিল্ডিং আছে, এই 6 তলা বিল্ডিং এর নিচে আল্লাহু আকবার বাথরুম থাকতো, ছাত্ররা বাথরুম করতো, সব বাথরুম গুলা ভইরা যাইতো, পোশাক পায়খানা ভইরা যাইতো। আইয়ুব আলী আনসারী রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রে উঠতেন, উঠার পরে ছাত্রের বাথরুম গুলা পরিষ্কার করতেন। সকালবেলা যখন ছাত্ররা বাথরুমে যাইতেন, বাথরুম গুলা দেখতেন একদম চকচক পরিষ্কার, বাথরুম পরিষ্কার করতেন। আইয়ুব আলী রে এই যোগ্যতা তোমার না, তুমি যে রাত্রিবেলা ছাত্র বাথরুম পরিষ্কার করো, আল্লাহ তোমাকে এত দামি বানাইছে। আমার মনে হয়, আমার সাক্ষী দেয়, যদি তুমি হাতটা বের করিয়া দিতা, আমার নবীর হাতকে রওজা থেকে বের করিয়া তোমার হাতের সাথে রসনা করলাম। আমাদের আব্বাজান রহমাতুল্লাহ সোনার এমন সোনার মানুষ ছিল, আজকে দুনিয়াতে নাই। আমি এতিম হয়ে গেছি। এই মাদ্রাসা আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি খেদমত করে তিনিও চলে গেছেন, কবরবাসী হয়ে গিয়েছেন। একদিন তো আমিও থাকবো না, আপনার আমার বাবার মতো, চাচার মতো। আমি তো মনে করি আমি অযোগ্য, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো এলেম নাই, কালাম নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই সোনারগাঁও মাদ্রাসা এবং সোনারগাঁও এই দরবারের খাদেম হিসেবে আল্লাহকে কবুল করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা ইনশাআল্লাহ সদিকতে আমরা রাজি আছেন তো? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ আমাকে সহ সোনারগাঁও মাদ্রাসার যত খাদেম কমিটি এলাকাবাসী যারা আছে, আল্লাহ সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমার জন্য দোয়া করবেন, আমিও জন্য কিয়ামত পর্যন্ত, আমার মৃত্যুর আগ পর্যন্ত এই দরবারে একজন নগণ্য খাদেমের হইয়া খেদমত আর তৌফিক দান করো। আমার কোনো চাহিদা নাই,
আমার আব্বা তো রহমতুল্লাহ অনেক রেখে গেছে, কোনো চাহিদা নাই যে সোনাগার দরবার থেকে আমি কিছু নেবো, আমার বেতন নেবো না। আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আসি যাই, অনেক কষ্ট করি, অনেক খেদমত করি, এরপর আপনাদের ভালোবাসা পাই না কেন জানি না। আমি কি অযোগ্য? এই জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে এই দরবারের একজন নগণ্য খাদিম হিসেবে কবুল করো। অযোগ্য মানুষটাই যোগ্যতা সম্পন্ন বানাইতে কে পারে? জোরে কন্যা, আর জোরে কন্যা কে পারে? জোরে কন্যা কে পারে? আল্লাহ পারে কি পারে না? এই জন্য আপনার কাছে দোয়া চাই। আমরা 4 ভাই আছি, আলহামদুলিল্লাহ সবাই খেদমত করতেছি। আমি চরমনায় বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে খেদমতে আছি। মনে যায় সব ছেড়ে দিয়ে এই দরবারে পড়ে থাকি, এখানে বসে থাকি, কিন্তু আপনাদের ভালোবাসা পাই না, আপনাদের মনের চাহিদাটা পাই না। যদি পাইতাম সত্যি চলে আসতাম। আল্লাহ পাক আমাকে কবুল করুন। আমার আব্বাজান রহমতুল্লাহকে মাফ করিয়া কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দেয়। আব্বাজান রহমাতুল্লাহর মাকামকে আল্লাহ জান্নাতুল সামাকাম হিসেবে কবুল করেন। আব্বাজান রহমাতুল্লাহর চরমনায় দরবার শাইখের পাশে ঘুমিয়ে আছেন। আমার দিলে তামান্না আমি যেন আপনাদের এখানে শুয়ে থাকতে পারি, যেহেতু অনেক রোগ, অনেক সমস্যা। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া নেই। আমার আম্মার জন্য দোয়া চাই, আমার বাচ্চাদের জন্য দোয়া চাই, এই মাদ্রাসারা প্রতিষ্ঠা করেছেন তাদের জন্য দোয়া চাই। এলাকাবাসী অনেক মহাব্বত করেন, দেখছি আলহামদুলিল্লাহ, অনেক যুবকরা মহাব্বত করে, অনেক মুরব্বীরা বলে আপনি এখানে আসলে আপনি কোনো জায়গায় খাওয়ার দরকার নাই, আপনি আমার বাসায় খাবেন। এই ভালোবাসা, এই 8 বছর খেদমত করতেছে এই মাদ্রাসার জন্য, নিজের খাইয়া পড়িয়া, নিজে কষ্ট ক্লেশ করিয়া। এই জন্য আপনাদের ভালোবাসা, এই মাদ্রাসার জন্য আপনাদের চোখের পানি যেন আমি পাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই দরবারকে, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।